যে কোনো রান্না যদি আমরা একইভাবে না করে সেই রান্নাটাকে একটু ঘুরিয়ে ফিরে করে নিই তাহলে খেতে দারুণ লাগে। সেরকমই একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি কারো ভালো লাগবে। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি 2 টুকরো মাছের ডিম। এটা রুই মাছের ডিম। এই রুই মাছের ডিম দুটোকে আমি একটু লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখানে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। ডাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিলাম সামান্য তেল। সেই তেলে ছেড়ে দিলাম লবণ হলুদ দেওয়া মাছের ডিম। মাছের ডিমগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের ডিমের টুকরো দুটো একটু ঠান্ডা হয়ে এলে সরাসরি ডালের উপর নিয়ে নিলাম। হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিলাম। তারপর ডাল আর ডিমের টুকরোগুলো একটি ব্লেন্ডার জারে নিয়ে 10-15 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিলাম। আপনারা এই কাজটি পাটায়ও করে নিতে পারেন। এবার মাছের ডিমের কাবাব বানানো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে লবণ, আদা রসুন পেস্ট, হলুদ, জিরে, ধনে গুঁড়ো দিয়েছি আর দিয়েছি সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো, দিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ কুচি। এখন এই সবগুলো উপকরণ একটু ভালো করে মেখে নিব। এবার একটি ডিম ভেঙে নিয়েছি এবং এর সাদা অংশ এই ডোয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনাদের ডো যদি বেশি হয় তাহলে আপনারা পুরো ডিমটাই ব্যবহার করতে পারবেন। আমি যদি এখানে পুরো ডিমটা ব্যবহার করতে যাই তাহলে আমার ডোটা বেশি লিকুইড হয়ে যাবে। এবার চলে যাচ্ছি কাবাবগুলোকে ভাজতে। এর জন্য আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এরকম গোল গোল করে কাবাবগুলোকে বানিয়ে নিয়েছি। আমি যে প্যানটার মধ্যে ডিমের টুকরো দুটোকে ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই আরও সামান্য কিছু তেল দিয়ে সবগুলো কাবাব দিয়ে দিলাম। তারপর অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। একটা পিঠ এরকম লালচে হয়ে যাওয়ার পর উল্টে দিয়েছি। আমি 2 বারে কাবাবগুলোকে ভেজে নিয়েছি এবং শেষে সবগুলো কাবাব প্যানের মধ্যে দিয়ে দিয়েছি যেন সবগুলো একই রকমভাবে গরম থাকে। তারপর সার্ভ করে দিয়েছি। আজ এ পর্যন্তই। পথিস রেসিপির রান্নাগুলো ভালো লাগলে সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন।